শেষ হইয়াও হইল না শেষ। বাংলা এই প্রবাদটি এখন আমেরিকা, ইসরায়েল ও ইরান যুদ্ধের ক্ষেত্রে খুব ভালোভাবে প্রযোজ্য। মাত্র 24 ঘন্টা এর মধ্যেই ভেঙে গেল বিশ্বকে চমকে দেওয়া যুদ্ধবিরতি। ইরানের দেয়া 10টি শর্ত মেনে নিয়ে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে যায় আমেরিকা ও ইসরায়েল। কিন্তু দিন না পেরোতেই ইসরায়েল এক বর্বরচিত হামলা চালায় লেবাননে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র এক হামলায় 300-রও বেশি মানুষ নিহত। মধ্য বৈরুতে করা এই বিমান হামলায় এবং লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী এই হামলায় 1165 জন আহত হয়েছেন। ফলাফল, ইরান আবারও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয় 8ই এপ্রিল বিকালবেলায়। এবার চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তখন মাত্র 2 ঘন্টা সময় বাকি ছিল। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেন তিনি ইরানকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলতে যাচ্ছেন। প্রথমে তিনি ইরানকে হুমকি দেন, এরপর অপমানজনক ভাষা ব্যবহার করেন, এমনকি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো উড়িয়ে দেওয়ার কথাও বলেন। তিনি ইরানের সভ্যতা ধ্বংস করার হুমকিও দেন। অনেকেই মনে করেছিল এবার হয়তো পারমাণবিক হামলা হতে যাচ্ছে, কারণ ট্রাম্প আগুনের বৃষ্টি বর্ষণের কথাও বলেছিলেন। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইরানকে অনেকেই দুর্বল ভেবে ভুল করেছিল। পরিস্থিতি এমন ছিল যেন শেষ মুহূর্ত চলে এসেছে। এদিকে তেলের দাম ব্যারেল প্রতি $100 উপরে চলে যায়, বিশ্ববাজারে নেমে আসে ধস। আর ঠিক তখনই কাউন্টডাউন শেষ হওয়ার 2 ঘন্টা পূর্বে ঘোষণা করা হয় যুদ্ধবিরতি। এটা কেউই আশা করেনি। 2 সপ্তাহ ধরে টেম্পু কাকু যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছিলেন। অবশেষে একটি পক্ষের শর্ত মেনে নেওয়া হয়, কিন্তু অবাক করার বিষয় হলো এই পক্ষ আমেরিকা ছিল না। এই পক্ষটি ছিল ইরান। ইরানের দেয়া যুদ্ধবিরতির 10 দফা শর্তকে ভিত্তি করে এই যুদ্ধবিরতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। মাত্র 40 দিনেরও কম সময়ে বিশ্ব ভূরাজনীতিতে বড় পরিবর্তন দেখা গিয়েছে, যে পরিবর্তন হয়তো বিগত 60 বছরেও দেখা যায়নি। যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে উল্লাস দেখা যায়। এখন প্রশ্ন, কে জিতল? ইরান কি জিতেছে, না আমেরিকা, নাকি রাশিয়া ও চীন লাভবান হয়েছে? এই যুদ্ধবিরতি কি আদৌ টিকবে? আর ইসরায়েল এত ক্ষুব্ধ কেন? আর কেন এই চুক্তি তারা ভাঙতে চাইছে? চলুন একে একে দেখে নেই সব বিস্তারিত। আজ 10ই এপ্রিল। বহুকাঙ্ক্ষিত ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা শুরু হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। কিন্তু এই আলোচনা শুরুর পূর্বে ইরান অভিযোগ তুলেছে আমেরিকার বন্ধু রাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করেছে। অপরদিকে ইসরায়েল বলছে তারা ইরানের দেয়া 10 দফা দাবির কোনো কিছুই ভঙ্গ করেনি। আর ইসরায়েলের এই কথায় সায় দিচ্ছে খোদ আমেরিকা। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের 10 দফা দাবিগুলো আসলে কি কি ছিল, আর ইসরায়েল ও আমেরিকা ঠিক কোন কোন পয়েন্টগুলো ভঙ্গ করেছে আর কিভাবে করেছে? এজন্য আমাদেরকে প্রথমেই যেতে হবে ইরানের 10 দফা দাবি আসলে কি ছিল। ইরানের 10 দফা দাবির প্রথম দাবি ছিল আমেরিকা ও তার মিত্রদের নন অ্যাগ্রেশন গ্যারান্টি দিতে হবে, অর্থাৎ ভবিষ্যতে আর কোনো ধরনের হামলা তারা ইরানে করবে না, এই ধরনের গ্যারান্টি দিতে হবে। দ্বিতীয় শর্ত ছিল যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, অর্থাৎ ফুল সিজফায়ার। শুধু ইরান নয়, পুরো মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করতে হবে। ইসরায়েল বা আমেরিকা কোনোভাবে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি অথবা ইরাকের শিয়া মিলিশিয়া সব ফ্রন্টেই সম্পূর্ণরূপে যুদ্ধ বন্ধ করতে হবে। এখানে কোনো প্রকার আক্রমণ তারা করতে পারবে না, এমনকি ইরানে তো করতে পারবেই না। আর এটা করতে হবে পার্মানেন্টলি, অর্থাৎ লেবাননের হিজবুল্লাহর উপর আর কোনো প্রকার আঘাত করতে পারবে না ইসরায়েল বা আমেরিকা। এই পয়েন্টে আমরা আবার ফিরে আসব, কারণ এখানেই অনেক কথা রয়েছে। এবার চলুন 3 নম্বর শর্ত কি ছিল। ইরানের দেয়া 3 নম্বর শর্ত ছিল
সব ধরনের স্যাংশন তুলে নিতে হবে, অর্থাৎ আমেরিকার যত ধরনের প্রাইমারি ও সেকেন্ডারি স্যাংশন ছিল ইরানের উপর তা বাতিল করতে হবে। 4 নম্বর পয়েন্ট, ইরানের যত ফ্রোজেন অ্যাসেট সেগুলো ফেরত দিতে হবে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে ইরানের বাজেয়াপ্ত প্রায় বিলিয়ন ডলার ফেরত দিতে হবে। এবার চলুন নম্বর 5, আমেরিকার যত সেনা রয়েছে মিডল ইস্ট থেকে তাদেরকে সরিয়ে নিতে হবে, অর্থাৎ এই মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলে আমেরিকার যত মিলিটারি প্রেজেন্স রয়েছে সেগুলো তুলে নিতে হবে বা সরিয়ে ফেলতে হবে। মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো সেনাই আর থাকতে পারবে না। এবার চলুন নাম্বার 6, স্টেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েল রুট হচ্ছে এই স্টেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। ইরান এটাকে নিয়ন্ত্রণ করবে এবং প্রতিটি জাহাজ থেকে $2 মিলিয়ন করে টোল আদায় করবে যৌথভাবে ওমানের সাথে। আর এই টাকা তারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামত করতে খরচ করবে। 7 নম্বরে রয়েছে নিরাপদ জাহাজ চলাচল বা শিপিং গ্যারান্টি, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে তেল পরিবহন হবে এবং সেখানে কোনো প্রকার হামলা হবে না বা যুক্তরাষ্ট্র বা তার সঙ্গী দেশগুলো কোনো প্রকার বাধা তৈরি করতে পারবে না, তার গ্যারান্টি দিতে হবে। নাম্বার 8, ইরানের নিউক্লিয়ার এনরিচমেন্টের স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ ইরান যে পরিমাণ ইউরেনিয়াম এনরিচমেন্ট করেছে এবং ভবিষ্যতে তারা আরো করবে বা এই এনরিচমেন্ট চালিয়ে যাবে তার সব ধরনের গ্যারান্টি দিতে হবে এবং এই নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করা যাবে না এবং ইরানও কোনো পারমাণবিক বোমা বানাবে না। নাম্বার 9, যুদ্ধের ক্ষতিপূরণ বা কম্পেনসেশন, অর্থাৎ আমেরিকা ও ইসরায়েলের দ্বারা ইরানের উপর হামলার ফলে ইরানের যত প্রকার ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দিতে হবে। এবং সবশেষে নাম্বার 10, ইউনাইটেড নেশন এর মাধ্যমে চুক্তি বাধ্যতামূলক করা। শুধুমাত্র চুক্তি করলেই হবে না, ভবিষ্যতে কেউ এই চুক্তিগুলো ভঙ্গ করতে পারবে না, আর যদি ভঙ্গ করে তাহলে কড়া শাস্তি ভোগ করতে হবে, এরকম গ্যারান্টি ইউনাইটেড নেশন বা জাতিসংঘ থেকে দিতে হবে। এই ছিল মূলত ইরানের প্রস্তাবিত 10টি শান্তি চুক্তির মূল পয়েন্ট। এবার আমরা দেখব ইসরায়েল কিভাবে যুদ্ধবিরতির প্রস্তাবের 3টি ভাইটাল পয়েন্ট অলরেডি লঙ্ঘন করেছে। প্রথমত, ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েল লেবাননে হামলা চালানোর পরই ইরান হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেয় বুধবার বিকেলে। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনাও একই তথ্য নিশ্চিত করেছে। এর পূর্বে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শর্ত মেনে যুদ্ধবিরতির প্রতিষ্ঠার ঘোষণা দেন। ওই সময় ইরানের অনুমতি নিয়ে কয়েকটি তেলবাহী ট্যাঙ্কার নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়। তবে লেবাননে ইসরায়েল নতুন করে হামলা শুরু করলেই বাকি সব ট্যাঙ্কারের চলাচল স্থগিত করে দেয় তেহরান। ইরানের 10 দফা পরিকল্পনার গুরুত্বপূর্ণ শর্তগুলোর একটি ছিল এই প্রতিরোধ ফ্রন্ট লেবানন সহ কোনো ফ্রন্টের উপর হামলা করা যাবে না, হামলা পুরোপুরি বন্ধ থাকবে। কিন্তু ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে তাদের যুদ্ধবিরতি কেবল ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য, লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চলবে। দ্বিতীয় যে চুক্তি তারা ভঙ্গ করেছে সেটা হচ্ছে ইরানের আকাশে আমেরিকা ও ইসরায়েলের ড্রোন প্রবেশ করেছে, যা ইরানের স্বাধীনতা লঙ্ঘন করেছে। এবং তৃতীয়ত, ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্ট আমেরিকা নাকচ করেছে। অথচ পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পূর্বেই টেম্পোকাকো বলেছেন ইরানের দেয়া এই 10 দফা দাবি বাস্তবায়নযোগ্য। এখন প্রশ্ন হচ্ছে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করার পর কি ইরান এই বৈঠকে বসবে আমেরিকার সাথে? উত্তর হলো হ্যাঁ, বসবে। পাকিস্তানের অনুরোধেই ইরান শেষ পর্যন্ত রাজি হয়েছে আজকের এই বৈঠকে বসার জন্য। পাকিস্তানও অলরেডি ইরানের আকাশে তাদের ফাইটার জেট পাঠিয়েছে ইরানের প্রতিনিধিদের পাহারা দিয়ে নিয়ে আসার জন্য। এখন প্রশ্ন আরেকটি, সেটা হচ্ছে ইসলামাবাদের এই বৈঠকে আমেরিকা ও ইরান থেকে কে কে অংশগ্রহণ করবেন? বন্ধুগণ, শেষ খবর পাওয়া পর্যন্ত
আমেরিকা থেকে এই বৈঠকে উপস্থিত থাকবেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, স্পেশাল উপদেষ্টা স্টিভ উইটকফ এবং টেম্পু কাকুর জামাতা জারেড কুশনার। অপরদিকে ইরানের পক্ষ থেকে থাকবেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিভাভ আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্বাস আরাকচি। এখন দেখার বিষয় এই বৈঠক কতটা ফলপ্রসূ হয়। যদিও টেম্পু কাকু বিগত দিনে জানিয়ে দিয়েছেন ইরানের শর্ত মেনেই আলোচনা হবে, কিন্তু তিনি আবার কথাও বলেছেন লেবাননে ইসরায়েলের হামলা ইরানের দেয়া শর্তের মধ্যে নেই, যেখানে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন ইরানের দেয়া 10টি শর্তের মধ্যে একটি হচ্ছে ইসরায়েল লেবাননে হামলা করতে পারবে না। কিন্তু তারপরও নেতা কাকু হামলা করেছে এবং নিরীহ প্রায় 350 জনের মতো মানুষকে শেষ করেছেন এবং হাজার হাজার মানুষকে আহত করেছেন। তাই বিষয়টা খুবই জটিল যে আজকের এই আলোচনার কোনো সফলতার মুখ দেখবে কিনা। তবে বিশ্ববাসী আর যুদ্ধ দেখতে চায় না, সবাই শান্তি চায়। যুদ্ধবিরতি হয়তো কাগজে লেখা এক টুকরো চুক্তি, কিন্তু বাস্তবে এটা এখনো এক অস্থির টাইম বোমা। মাত্র 24 ঘন্টার মধ্যেই যদি ভেস্তে যায় শান্তির প্রতিশ্রুতি, তাহলে প্রশ্নটা একটাই, আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান এই যুদ্ধ কি সত্যি থামবে, নাকি আমরা দাঁড়িয়ে আছি আরো বড়, আরো ভয়ঙ্কর সংঘর্ষের সামনে? ইসলামাবাদের এই বৈঠক কি ইতিহাস বদলাবে, নাকি এটাও হবে আরেকটা ব্যর্থ অধ্যায়? কারণ মধ্যপ্রাচ্যে একটা সত্য সবসময় একই থাকে, এখানে শান্তি কখনো স্থায়ী হয় না, শুধু যুদ্ধই ফিরে আসে নতুন রূপে। এখন সিদ্ধান্ত তাদের হাতে, কিন্তু এর প্রভাব পড়বে পুরো বিশ্বের উপর। তেলের দাম, অর্থনীতি, রাজনীতি সবকিছুই ঝুলে আছে এই এক সুতোয়। আর তাই শেষ প্রশ্নটা আপনাদের জন্য, আপনি কি মনে করেন এই যুদ্ধবিরতি কি দীর্ঘস্থায়ী হবে বা টিকবে, নাকি শুরু হতে যাচ্ছে আরো বড় ভয়ঙ্কর কিছু? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।